Hey guys, it's Tawhida Rahman. আজকে আমরা যাচ্ছি একটি প্রোগ্রামে সাইমন ভাইয়ের সাথে। পিয়ারলেস ইউথ ক্লাব থেকে আমরা 4 জন যাচ্ছি। এই যে আপনাদের পছন্দের মেঘলা ডিমান্ড এসে পড়েছে। গত ব্লগে তো ভাইরাল হয়ে গেছে। তাই? হ্যাঁ। এই যে আখি, এই যে ঢঙ্গি আর দেখান লাগবে না নতুন করে। আমার কেউ সব সেলিব্রিটিদের মাঝখানে নিজেকে খুবই অসহায় মনে হচ্ছে। তারপর আমরা উঠে পড়লাম সিএনজিতে সবাই। আমরা 4 জন গার্লস পিছে বসেছি এন্ড সামনে বসেছে আমাদের সাইফুল ভাইয়া এন্ড সাইমন ভাইয়া। আমি বুঝতে পারছি পানি তুলে দেব। সালমান খেচর আমাদের সাথে আছে আমাদের কিমবেক ভাইয়া। কিমবেক ভাইয়াটি মনে শরম পেয়েছে। ভাইয়াটি মনে হয় খুবই লাজুক, দেখে বোঝা যাচ্ছে। Just look at her face. মানে ও যাইতে না যে টায়ার্ড হয়ে গেছে। আর কেমন করতেছে ওরা মনে হচ্ছে যে পুরো হাইলাইট করে আসছে। কথা বলতে বলতে অনেক জ্যাম ছিল, সেই জ্যাম বিশ্বযুদ্ধ পার করে আমরা ফাইনালি চলে আসছি। এখানে এসে বাইরে থেকে সব কাজ শেষ করে মাত্র বসলাম। এন্ড গাইস গেস হোয়াট, আমাদের খুবই নার্ভাস লাগতেছিল, বাট কেন লাগতেছিল আমরা জানি না। এন্ড আসার সাথে সাথে আমাদেরকে একটা নোটবুক, একটা পেন্সিল, একটা বই দেওয়া হয়েছে। ভাই সিরিয়াসলি we are getting nervous. Just look at our face. Just আর বসে কেমন লাইটে নিচে আমাকে এরকম লাগছে কেন? আমার অনেক ভয় লাগতেছে গাইস, আমার জন্য সবাই দোয়া করবেন। মনে হচ্ছে যে এইচএসসি এক্সাম দিতে আসছি। তারপর এখান থেকে আমাদের সকালের নাস্তায় কফি, কেক এন্ড সমুচা দেওয়া হয়েছে। তারপর কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। দেখেন গাইস, মেঘলা কাজকর্ম গত ব্লগেও এই কাজগুলাই করছে, এই ব্লগেও সেম, সব জায়গায় সাথে করে মেকআপ নিয়ে যায়। ফার্স্টে নার্ভাস ছিলাম, এখন বোর। আমাদের কিন্তু ভিজুয়ালিটিটাও কিন্তু কমে গেছে। আমাদের পিছন দিকে ওই বাসটা এবং বাঁদিকে যে মানে সিএনজি সামনে যে বাসটা কি আছে আমি দেখতে পাচ্ছি না। এই কন্ডিশনটাকে বলা হচ্ছে স্মগ। তারপর আমরা শু করে ওয়াশরুমে চলে আসলাম। আমরা একটা অ্যাসিডিক ভাব নিয়ে ওয়েট গাইস। আরে ঢাকা শহর নাকি কত সুন্দর, জীবনে প্রথম আসলাম ঢাকা শহরে। ওয়াশরুমে চলেন আপনাদেরকে ওয়াশরুম ট্যুর দিই। এই যে এখানে আছে কমোড, যাদের ও ওয়াও, এখানে বসে বসে হাঁটবেন আর বাইরের দৃশ্য দেখবেন। ও ওয়াটা ভাইও, আবার টিস্যু দিয়েছে। গ্রামের চাচাতো বোনরা যখন জীবনের প্রথমবার ঢাকা শহরের বাথরুম দেখে। আসলে গাইস আমরা এরকমই, কোথাও গেলে অনেক বেশি দুষ্টামি করি। যেখানে 2 বছর ধরে অ্যাভারেজ গড় আয়ু মানুষের কমছে বায়ু দূষণের কারণে, বাংলাদেশ এখন আমাদের সাইমন ভাই আমাদের ক্রানীগঞ্জে যেসব প্রবলেমস গুলো আছে সেগুলো ওনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। ফাইনালি প্রোগ্রাম শেষ, এখন আমাদের সবাইকে খাবার দেওয়া হয়েছে। I'm just speaking. Somebody to the তুই জম্মু কি জানি জম্মু আমরা এখন আমাদের খাবার নিয়ে চলে যাবো ফুড জোনে, ওখানে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করবে। আসো আর কেউ বলতে বসে দিয়ে দিলাম। তো গাইস আমরা সবাই উপরে চলে এসেছি খাবার খাওয়ার জন্য। এন্ড গেস হোয়াট, আমি খাবার দেখে কিছুক্ষণের জন্য নিজেকে রাফসান্দার ছোট ভাই মনে করে শুরু করলাম রিভিউ দেওয়া। তো চলেন এখন রিভিউ দেওয়া যাক। লুক এট দ্য ভিউ। খিদা লাগছে।
তো দুপুরের খাবারে ছিল রোস্ট, ডিম, পোলাও, আর ওইটাকে কি বলে, কাবাব, জালি কাবাব আই গেস, আমি জানি না এটার রিয়েল সঠিক নামটা কি। তো আর ছিল সালাদ। এখন টেস্ট করার পালা। এটা আসলেই খুবই ভালো ছিল। খাবার আমাদেরকে যা যা দেওয়া হয়েছে এখান থেকে সবগুলো খাবারই খুবই খুবই ভালো ছিল, মানে এতটা বেশি আমরা আশা করিনি যে ভালো হবে। আমার কাছে এই সব খাবারগুলোর মধ্যে পার্সোনালি রোস্টটা খুবই 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 ভালো লাগছে, অনেক ভালো লাগছে। খাওয়া দাওয়া করে আমরা রুফটপে চলে আসলাম কিছু ছবি ক্লিক করার জন্য। ভিউটা অনেক অসাধারণ, জাস্ট মারাত্মক ছিল। আর আরেকটা কথা, আমাদেরকে যে মজু দেওয়া হয়েছে খাবারের সাথে, ভাই এটার কথা আর কি বলবো, মুখে দেওয়ার সাথে সাথে মুখ পুরো পুড়ে গেছে। খাবারের সাথে সাথে মজুও গরম হয়ে গেছিল। তারপর এখান থেকে বের হয়ে আমরা অটোতে উঠে পড়লাম। এখান থেকে আমরা এখন অটো দিয়ে যাচ্ছি স্টেশনে। সেখান থেকে আমরা মেট্রোতে উঠবো, মেট্রো দিয়ে তারপর মতিঝিল থেকে গাড়িতে উঠবো। আপনাদেরকে মজুর কথা না বলি, খাবারের সাথে সাথে আমাদেরকে মজুর রান্না করে দিছে। এত পরিমাণ গরম, মুখে দেওয়ার সাথে সাথে মুখটা পুড়ে গেছে। জীবনে আসে নাই ঢাকা শহরে, জীবনে প্রথম, ফার্স্ট টাইম এক্সিস্ট। তারপর আমরা ভদ্র মেয়েদের মতো সুন্দর করে উঠে গেলাম মেট্রোতে। এখানে শুধু গার্লস ছিল, আর আমাদের যে ভাইয়ারা ওনারা পাশেরটাতে ছিল। তারপর মেট্রো থেকে নেমে আমরা অটোতে উঠে পড়লাম। এক এক অটোতে তিনজন তিনজন করে। ওই পাশের অটোতে ছিল ওনারা। বাইরে খুবই বৃষ্টি। আমার অবস্থা তো বন্ধুরা, আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। ইটস তৌহিদা, ইটস অর্পা। আজকে এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।